দাদা ভাই দিদি ভাই নমস্কার। আজ এই যে কাঁঠাল এনেছি, গাছ পাকা কাঁঠাল। এই যে কাঁঠালটা আমার ছেলে এনেছে, বলছে মা তুমি অনেক কিছু তো করেছো কাঁঠাল দিয়ে, আজ কাঁঠালে জিলাপি ভেজে দাও তো। যে জিলাপিটা আমরা করব, আপনারা ভিডিওটা দেখতেন। আর যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো আমাদের চ্যানেলে কাঁঠালের অনেক রেসিপি আছে, সেগুলো চাইলে আপনারা দেখে নিতে পারেন। আর এই কাঁঠাল দিয়ে আজকে কাঁঠালের জিলিপি হবে। তো কাঁঠাল দিয়ে অনেক কিছুই বানানো যায়, তো আমাদের চ্যানেলে প্রথম কাঁঠাল দিয়ে কাঁঠালের জিলিপি বানানো হবে। তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন যে মা কেমন করে কাঁঠালের জিলিপিটা তৈরি করে। কাঁঠালটা অনেক ভারী, আমি হাতে ধরে রাখতে পারছি না। কাঁঠালটা প্রায় 5 কেজি হবে। 5 কেজি না, বেশি হবে, 8 কেজি। 5 কেজির উপর হবে বন্ধুরা। মা বলছে 8 কেজি, আমি এখনো ধরে জাগাইনি। খুব ভারী, অনেক ভারী কাঁঠাল আর বড়, দেখুন একদম টনটনে কাঁঠাল, কত সুন্দর। কোনো জায়গায় ভাঁজ নেই। আর কাঁঠালের গায়ে দেখুন এতই কাঁটা, কত সুন্দর কাঁটা দেখেন। এই রেসিপিটা একবারে জনপ্রিয়, সবার ভালো লাগবে। তা আশা করি সেই পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। চলেন বাড়িতে যাই, কাঁঠালটা ভেঙে নেওয়া লাগবে আর সব কিছু রেডি করে নেওয়া লাগবে। ভাই দিদি ভাই, এই যে কাঁঠালটা নিয়ে এলাম, গাছ পাতা কাঁঠাল। তে অপূর্বর বাবা কিছুটা কাঁঠালে কেটে খেয়ে নিয়েছে। কাঁঠালটা অনেক স্বাদ। এই দেখেন কত সুন্দর রোয়া। কটা ভেঙে নিয়েছি, এই কটাই আমার হয়ে যাবে। এখন কাঁঠালটা ঘষে নিব। আর কাঁঠালগুলো আমি সুন্দর করে এই যে ঘষে নিব। এই যে কাঁঠালের দড়া পড়ে যাচ্ছে, আমার মতো করে কাঁঠাল ঘষে নিয়ে দড়া বের করে নিয়ে জিলাপি বানাবেন, দেখবেন অনেক স্বাদ। সবগুলো কাঁঠালই আমি ঘষে নিয়েছি, এই যে দড়া বাড়াচ্ছে দেখেন। এই হয়ে যাবে আমার। আমি জিলাপির তখনই সব কিছু রেডি করে নিব। জিলাপি বানানোর জন্য আমি তৈরি করে নেব। ময়দা দিলাম, ময়দা দিয়ে দিলাম পরিমাণ মতো। মচমচা হওয়ার জন্যে এই যে 2 চামচ চালের গুঁড়ি, এ দিয়ে দেব 1 চিমটি খাওয়ার ছোটাটা দিলে জিলাপি ফুলবে ভালো, মচমচে হবে। দিয়ে দেব অল্প একটু লবণ, দিয়ে দেব পরিমাণ মতো কাঁঠাল। সব কিছু দেওয়া হয়ে গেছে, সুন্দর করে মিশিয়ে নিব। এই যে কাঁঠাল, আমি জিলাপিতে রং দিব না, রং খাওয়া যে কোনো ক্ষতিকর, তার জন্যে আমি একটু হলুদ দিয়ে দেব কালার আসার জন্যে। এই যে অল্প একটু হলুদ জল দিব, সুন্দর করে মাখবো। এই যে সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি, কারণ যত ফেটাবেন তত ভালো হবে। তো সুন্দর করে ফেটিয়ে নিয়েছি, এই যে এইরকম করে পাতলা করে নিয়েছি, এইরকম পাতলা। এই যে কাঁঠালের একটা রং, কত সুন্দর রং এসেছে, তাতে আমি একটু হলুদের রং দিয়েছি, আরও রংটা গাঢ় হয়ে গেছে। এই যে জিলিপির জন্যে সব কিছু মেখে রেডি করে রেখে দিলাম। এই 10 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেবো, ঢাকনা দিলে জিলিপিটা ভালো হবে। এই যে উনুনটা জ্বলে গেছে, জিলাপি ভাজার জন্য কড়াইটা তুলে দেব। চিনি শিরা করার জন্য প্রথমে কড়াইয়ে জল দিয়ে দেবো। জলের মধ্যে দিয়ে দেবো 1 বাটি চিনি। জলটা একটু পরিমাণে বেশি দিয়েছি, কারণ এই চিনিটা গলে ফুটে ফুটে এই যে শিরাটা ঘন হতে হবে। সাদা এলাচ দিয়ে দেবো, তাতে ফ্লেভারটা ভালো আসবে। আর
জিলাপির পোটটা তৈরি হয়ে গেছে, এই যে বোতলেতে ভরে দিব। এই যে জিলেপি বানানোর জন্য শিরাটা তৈরি হয়ে গেছে, এই দেখুন একদম চিটকে চিটকে হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে নেব। জিলেপিটা ভাজার জন্য কড়াই সাদা তেল দিয়ে দেবো। কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে, এখন জিলিপিগুলো আমি ভেজে নেব। জিলাপিটা ভাজা হয়ে গেছে, শিরায় দিয়ে দিব। ধর দেখা উঠবেন লাগবে। দিদি ভাই দেখেন আমি কত বড় জিলাপি ভাজছি, অনেক বড় হয়েছে দেখেন। বড় ভেজছি, এই যে বড় জিলাপি হয়নি কলটা। এই ভাতটা একটু দেবে। এই যে দেখুন আমাদের চ্যানেলে এই প্রথম কাঁঠালের জিলিপি। এই কাঁঠালের জিলিপি মা এখানে ভাজিচ্ছে। এই যে দেখুন মা এখানে ভাজিচ্ছে ভেজে ভেজে, আর এই দোকানের মতো একদম টাটকা জিলিপি হয়েছে। মুচমুচে এবং রসালো, উপরটা মুচমুচে ভিতরটা রসালো। তো মা যেরম করে আজকে কাঁঠালের জিলিপি বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিল, আমিও অবাক হয়ে গেছি। এই প্রথম কাঁঠালের জিলিপি খাচ্ছি। তো আপনারাও বাসাতে অবশ্যই অবশ্যই এরকম করে কাঁঠালের জিলিপি বানিয়ে খাবেন, দেখবেন অনেক ভালো লাগবে। একদম নতুন ধরনের একটা রেসিপি। এই রেসিপিটা বানিয়ে খাবেন বন্ধুরা, মিস করবেন না। বাড়িতে থাকায় উপকরণ দিয়ে আপনারা এই জিলাপিটা বানাতে পারবেন। বলেছিলাম না উপরটা মুড়মুড়ে ভিতরটা একদম রসালো। তো আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন, আর এরকম করে কাঁঠালের জিলিপি বানিয়ে খাবেন বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখি একটু খায় কীরকম হয়েছে। দাদা ভাই দিদি ভাই, আমি আপনাদেরকে তো দিতে পারবো না, যে আমার মতো করে কাঁঠালের জিলাপি ভেজে বাড়িতে খাবেন আর সবাইকে দিবেন, আর দেখবেন অনেক স্বাদ হয়েছে।